গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আপাতত এখন দেব করে, আর আজকে সকাল থেকে ওয়েদার কিন্তু বেশ মেঘলা। কালকে যদিও সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে যতই সময় এগোচ্ছে ততই কিন্তু আকাশ কালো হয়ে আসছে। জানি কালকেই জন্মাষ্টমী, বৃষ্টি তো এমনিতে হবেই, কিন্তু আমাদের এদিকে মনে হচ্ছে আজ থেকেই শুরু হয়ে গেছে। সকাল সকাল উঠে ওয়েদারটা দেখে মন তো ভালোই হয়ে গেল, এদিকে পুরো ওঠার সময় হয়ে গেছে। গুড মর্নিং বলো। পুতুন পুতুন ডাক পারি, পুতুন গেছে কারবারি। বলে 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 আমি দেখতে পাচ্ছি, আমি দেখতেই পাচ্ছি, আমি দেখতেই পাচ্ছি। কত 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 কত। সকালের খাওয়া দাওয়া আপাতত শেষ, এরপরে শুরু হলো দুপুরবেলা খাবার প্রিপারেশান। কালকে এখানে চিংড়ি কেনা হয়েছে, জানি দীঘার দিকে এটা আপাতত যদি আপনি 150-200 টাকাতেও পান, এখানে এসে ওইটা 400 টাকাতে কেনা হয়েছে, তাই এটার স্বাদটা একটু বেশিই ভালো মনে হয়। দাদা সকালবেলা বাজার গিয়েছিল আর মাছ নিয়ে এসছে, কালকের আবার চিংড়িও ছিল। আজকে আশা করি 2 ধরনেরই তরকারি হবে। এখানে মাছ আনলে সাধারণত 1 থেকে 2 দিনের জন্য একসাথেই কেনা হয়, কারণ এখানে ওই ছোট মাছ এমনি পাওয়া যায় না, আর নিলে পুরো মাছটাই কিনতে হয়। আজকে আমি মায়ের একটা নতুন রেসিপি ট্রাই করছিলাম, যদিও জানি না হবে কি না। মা একটা কাজ করে, ওই চিংড়ির বাদ অংশগুলো কখনো ফেলে না, এটা দিয়ে একটা তরকারি মতো করে। আমি আজকে ট্রাই করছিলাম, কিছুই না, সব জিনিসকে একসাথে মাখিয়ে দিয়ে জাস্ট কম আঁচে একটু বসিয়ে দিতে হয়, আর কিছুই হয় না। খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে মনে হয় না আমি আজকে করতে পারবো। রান্নার মাঝে মাঝে একবার করে বাইরে বেরোচ্ছিলাম ওয়েদারটা দেখার জন্য। এত সুন্দর ওয়েদার, আর তারপরে সময়ের সাথে সাথে পাহাড়টা আরও সুন্দর হয়ে উঠছে। কালো মেঘ, মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। আমি একবার করে মশলা কষাতে দিচ্ছি, একবার করে জল দিচ্ছি, আর একবার করে বাইরে বেরোচ্ছিলাম। দেবগড়ে থাকলে কিন্তু সবার একসাথে থাকার সময় কি হয়, রান্নাটা যে যার ভাগ হয়ে যায়। বৌমনি মোটামুটি আমাদের খাবার আর পুকুর খাবার রান্না করে, আমি কিছু যদি এক্সট্রা করি, তারপরে আবার দাদাও রান্না করে। এই যে এটা আমার পুরোটা মাখা হয়ে গেছে, এবার জাস্ট একটু তেল দিয়ে আঁচে বসিয়ে দেবো, তারপরে হতে থাকবে। তখন ওয়েদারটা দেখেই মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। কাপড়গুলো তো শুকোনোরই নাম নেই, কালকের পুরোটাই মনে হয় ঘরেই শুকোনো হয়েছে, আর আজকেরটাও হয়তো ঘরেই শুকাতে হবে, কারণ রেগুলার পরার জিনিসগুলো তো আর রোজ রোজ এরকম ভেজা রাখা যাবে না। झुमा ना झुमा रॉकी चेस 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 सुझाएगा ये चेस মনে একটু ভেঙচি কাট না করে। পুকুর স্নানের প্রিপারেশনও শেষ, ওর স্নান টান করে এসে এরপরে চলে এসেছিলো এইগুলো খাওয়ার জন্য। এটা আবার মৌদি ওর জন্য স্পেশাল করেই বানিয়েছে, কারণ ওই ভাত খেতে বসলে ওর হাতে ধরে খাওয়ার মতো একটা কিছু জিনিস চাই। হ্যাঁ, অনেকেরই মনে হয় যে উচ্ছা সাধারণত বাচ্চাটা খায় না, কিন্তু এই জিনিসটা না উচ্ছের হলে উচ্ছের মতো অতটা তেতো খেতে হয় না, বেশ ভালো খেতে হয়। কিন্তু বৌমনি এখানে এসে রেসিপিটা ট্রাই করেছে, আর আমিও দীঘাতে করেছিলাম, খেতে কিন্তু বিশাল ভালো। এটাকে আপাতত কয়েকটা মুখে নিই, এরপরে আবার ভাত খাওয়ার পালাও তো আছে। স্নান টান করে এসে বৌমনি এরপর পুজো করছিল, আর পুজো তখনই দৌড়ে দৌড়ে চলে এলো ওই ঘন্টাটা নিয়ে বাজানোর জন্য। পাশে এখানে কি মঙ্গলা মায়ের পুজো হচ্ছে, ওই জন্য ওই আওয়াজও হচ্ছিলো আর পুকুও বাজাচ্ছিল। এরপরে আর কি পুকু খেতে বসলো, আমিও বসে গেলাম নিজের খাবারটুকু নিয়ে। আজকে রান্নাবান্না বেশ ভালো। এদিকে হচ্ছে চিংড়ির মালাইকারি, যা টেস্টি হয়েছিল সেটা বলার মতো নয়। তার সাথে ছিল মাছের ঝোল, তবে মাছের ঝোলটা আজকে আমি নিজেই রান্না করলে নিজেই খেতে পারিনি, কারণ প্রথমত তরকারিটা তেতো হয়ে গিয়েছিলো, তারপর লেবু দিয়ে যদিও তেতোটা কাটাতে পেরেছিলাম, মাছটার টেস্ট একটা ফোঁটাও লাগছিল না। কী আর করায়, যেখানে যেমন দেশ তেমনই চলতে হয়। আগের বারে মাছটা ভালো থাকলো, এবারের মাছটা পুরোপুরি বেকার একেবারে। খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে এলাম, তখন দেখি ও বাবা, বৃষ্টি তো এবার পড়তেই শুরু করেছে। চারিদিকে একদম পাহাড়টাও পুরো মেঘে ঢেকে গেছে, এখন আর দেখাও যায়নি। চলুন, ভাতটার তো খাওয়া শেষ, এবার একটা ভাত ঘুম দিয়ে দিই। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরে ব্লগে। টাটা, ভালো থাকবেন সবাই।